আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ। কাকা কি করছেন? এই মটরশুটির ফল তুলতেছি বাবা। ও মটরশুঁটি চাষাবাদটা কতটা লাভজনক? আপনি কি লাভজনক মনে করেন? জি অবশ্যই, আজ কয় বছর করতেছি মটরশুটি, আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, এই মটরশুঁটি ফলগুলা তুলে কি করবেন? মটরশুটির ফলগুলা তুলি বিক্রি করব। বাজারে নেবেন না? ও বাজারে। এটা সবজি হিসেবে বিক্রি হবে না? জি সবজি হিসাবে এটা আচ্ছা, বিক্রি আর হবে। যখন ফল পেকে যাবে তখন গাছ পেকে গেলে ওটা ফল পোক্ত হয়ে যাবে, ওটা আবার এই ডাল মেশিনে দিয়ে ডাল ডাল খাওয়ার ফসল। জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে গা ই করে। আচ্ছা কাকা, আমি এই যে আপনার মটরশুঁটি জমিতে এই যে সরিষার গাছ দেখতেছি, জি তো জি। এটা দেওয়ার কারণ কি? আমি এটা তো সরিষার বুঝতেছি গাছ না। দিছি বেটা, এই যে গাছ যাতে উঠি ধাপা না যায়, আচ্ছা ধাপা আচ্ছা। না যায়, গাছটা খাড়া হয়ে গেলে পরে আলো বাতাস। আলো বাতাসটা আচ্ছা। লাগবে ঠিক মতন, ফল ধরবে, পাশাপাশি ওই সরষা ভাঙা তেল খাওয়াও যাবে। ও আচ্ছা, আসলে আপনাদের আইডিয়াটা অনেক ভালো, কারণ একটা কৃষক একটা বিজ্ঞানীর সমান আমি মনে করি। তো অবশ্যই যারা এই ধরনের চাষাবাদের মানে ইচ্ছা পোষণ করেন যে আপনারা মটরশুঁটি চাষ করবেন, অবশ্যই সেই জমিতে কিছু সরিষার বীজ ছিটিয়ে দেবেন, যাতে আপনার ইয়াগুলো ধাপা না ধরে নষ্ট না হয়ে যায়, পচে না যায়। কারণ এই যে কুয়াশার সময় তো বেশি ধাপা ধরে মানে চাপ বেশি লাগলে এই মটরশুঁটি নরম, যেহেতু গাছ পচে যায়, তো অবশ্যই সরিষাটা ছিটিয়ে দেবেন, তাতে করে আপনার তেলের চাহিদাও পূরণ হবে এবং আপনার মটরশুঁটির ফলনও ভালো হবে। ধন্যবাদ কাকা। আচ্ছা।